সো চলে এসছে আজকে নতুন মিনি ব্লগ। তো যাব হচ্ছে ঘাট পার করার পর যাব আহানাদির ক্লাসে, ওখানে রিহার্সাল হবে, ভিডিও হবে, ওগুলোরও ফুটেজ সবই দেখাবো আপনাদের। তো এখন ঘাট পার করি, ঘাটের কিছু দৃশ্য দেখাবো, তারপর ওই পাড়ে গিয়ে দেখা হচ্ছে। ঘাটের এপারে নেমে গেছি, এইবার এখন অটো ধরে বা টোটো ধরে যেতে হবে আমাকে স্টেশন, ভদ্রেশ্বর স্টেশন। তো ওইখানে থেকে ট্রেন ধরে আবার আমাকে যেতে হবে হাওড়া। তো হাওড়া থেকে আরও দূরে জার্নি আছে। তো একটা ডান্সার মানে নিজের রিহার্সাল হোক বা আমার ভিডিও শ্যুট বা এক্সেট্রা ক্লাস করানো, সব কিছুর জন্য যেই পরিমাণ খাটনি করে সবগুলোই সবার জানা উচিত। নাহলে একটা মানুষ, একটা ছেলে ডান্সার, একটা মেয়ে ডান্সারকে সম্মান করা উচিত যে না, তারা কতটা পরিশ্রমের পরে একটা অনুষ্ঠান হোক বা তারা একটা রিয়ালিটি শো বা কিছুতে ফেস করে। তো সব কিছুই দেখাবো। আর আজকের মিনি ব্লগটা হচ্ছে আমার অডিয়েন্সের জন্য, যারা কিনা আমাকে শ্যামনগরে যারা সাবস্ক্রাইবার কাম ফ্রেন্ডস কাম দাদারা, তারা আমাকে সবসময় বলে যে তুমি মিনি ব্লগ করতে পারো। তো রিকোয়েস্ট তো রাখা যাবে, অবশ্যই রাখতে হবে, রিকোয়েস্ট না রাখলে চলবে না। তো মিনি ব্লগ আজকের একদমই নিউ, আমি মিনি ব্লগ ছাড়ি না যদি আবার, সত্যি কথা বলতে। তো রিকোয়েস্টের ফলে ছাড়তে হচ্ছে। আর সাবস্ক্রাইবারের কথা শুনতে হবে, ইউটিউব যখন করি তখন আমাকে সাবস্ক্রাইবারের কথা শুনতেই হবে, নচেত কোনো লাভ নেই। কারণ যে অডিয়েন্স আমাকে দেখে তারা দেখবেই না। তো চলো আরও দূরে গিয়ে কিছু যেখানে যাচ্ছি সবই দেখাবো। সো সকাল এখন কটা বাজে পেছনে দেখাই যাচ্ছে 6:19। তো এখন আমি সবাই ভদ্রেশ্বরে, এখন আমাকে হাওড়া পৌঁছাতে হবে, তারপরে ওখান থেকে রিহার্সাল প্যাক, এখনও অনেকখানি দূরে, পেছনে আমার রেলের টাইম উঠছে। তো যাওয়া যাক, এখন হাওড়াতে নেমে আবার সবার সাথে কানেক্ট হচ্ছি। অতিরিক্ত গরমে টিকিট ঘরের বাইরে আমি দাঁড়িয়ে। তো স্টেশনটা হচ্ছে ডোমজু, ঠিক আছে। তো এখানে ওপরে উঠে তো গরমে আমি টিকতে পারলাম না। তো এখন আমাকে টিকিট কেটে যেতে হবে হাওড়া, ওখান থেকে আবার ফেরত আমাকে যেতে হবে। পুরো স্টোরিটাই বলবো যে ডান্স ক্লাসটার ব্যাপারে কী ছিল, আর হচ্ছে ওখানে ইন করলাম। তো এত স্টুডেন্ট আজকে জয়েনিং ছিল বলে আজকে আমি আমাদের যে রিহার্সালের কথা ছিল বা ভিডিওর ব্যাপার ছিল সেটা হলো না। তো ঢোকার পর থেকে আমি বিজি হয়ে গেছিলাম, যার কারণে আমি পুরো জিনিসটা হয়তো দেখাতে পারবো না। তো দেখি আজকে কটা কি শর্টস বাগেরা বা কী আজকে ডান্সের কি আপনাদের দেখাতে পাচ্ছি, সঙ্গে থাকুন। শেষমেশ এখন আমি বাসে বসে, তো আমি 20 টাকা ভাড়া দিয়ে খরচা করে টোটো করে আমি এসেছি তোমার ডোমজুড়ে, ভাবলাম ট্রেনে করে যাবো। সো ওটা তো হচ্ছে না, এখন বাসে বসে আমি হাওড়া যাওয়ার প্ল্যানিং করছি। ওখান থেকে আবার যা হোক করে আমি শিয়ালদা গিয়ে আবার ব্যাক টু শ্যামনগর যাওয়ার চিন্তা করব। আর একটু হাওয়া দিচ্ছে এখন, ওয়েদারটা আমি দেখাচ্ছি আমি কিছুক্ষণ পর, একটুখানি হাওয়া দিচ্ছে। যাই হোক, বেশি জানি না হবে কি না, মনে তো হয় না হবে, ওয়েদার চেক করা হয়নি। আর হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, মানে অস্বাভাবিক একটা গরম লাগছে, চাপা গরম, মানে ঘামছি এরকম না। আর যেহেতু কিনা প্র্যাকটিস সেরকম হয়নি, আর ক্লাসটা যতক্ষণ আমি ওয়ার্কআউট করেছি বা যতক্ষণ করিয়েছি বা কিছু ব্যাপার ছিল সেটুকু আমি ক্যাপচার করতে পারিনি। তো বাদ বাকি আমি সেগুলো ক্লাস বগেরার ফটো আমি বা ভিডিও বা আমি যে ওখানে গেছিলাম সেটা আমি 2-3 দিন পর আবার আপলোড করবো। যাই হোক, তো এতজন যে আমার সাবস্ক্রাইবার বা বন্ধুদের যে একটা ইচ্ছা যে কার্তিক তুমি মিনি ব্লগ করো, তো ফাইনালি আমি করছি। তো এখন কি আপনারা আমাকে আরও সাপোর্ট করবেন বা কী ব্যাপার, সেটা আমি এই ব্লগটাতে ভিউজ বা হয়তো লাইকে বুঝতে পারবো। আর এখানে ব্যাপার হচ্ছে প্রচুর পরিমাণ লেবু জল খেতে ইচ্ছা করছে, তো এখন খাবো না, টেস্টটাকে একটু চেপে রেখে আমি হাওড়াতে গিয়ে আমি এক ধরনের একটা জিনিস খাই, পুদিনার একটা জল খাই, তো সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকুন। প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে, তো এখন একটা তো পুদিনার জল খেলাম, তো এখানে এটা 40 টাকা এটা পাওয়া যাচ্ছে।
দোকানটা একদম এখান থেকে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে সামনে, আমি দেখিয়ে দেবো। তো এটা এখন খাই আপাতত, দেখবো কোন দোকান থেকে খাওয়া যায়। পুদিনার যে ওটা আছে, একটা দোকান থেকে আমি খেয়েছিলাম, দাদাটার আমার টেস্ট মনে নেই। দেখি ওই দাদাটাকে তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন হয়তো অন্য দোকান থেকেই খেতে হবে। এক পা ঘুরে দেখে নিই যে কোন কোন দোকান আছে আর কীরকম কীরকম সব জায়গাতে কী কী স্টক রয়েছে, সব দেখে তারপরে আমরা খাবো। এই সামনে একটা দোকান দেখছি, এই দোকানটা দেখে বেশ ভাল লাগছে। এই দোকানটা থেকে ইচ্ছা করছে, এখানে আরও 2-3টে দোকান আছে। এখানে লাস্ট এই দুটো দোকানের পরে আর কোনো দোকান নেই, এইখানে লাস্ট এই দুটো দোকান রয়েছে। তো চলে যাই, যে আমাকে ডাকছিল কন্টিনিউ, আমাদের তো বলা চলবে না, আমাকে এটাই ডাকছিল, দাদা খাও, দাদা আসো, তার কাছেই চলে যাওয়া যাক। উনি যখন খাওয়াতে চাইছে তখন না করব না, ওখানেই যাব। গরমকালে যারা হাওড়াতে আসবে, যারা ডান্সার রয়েছে, তাদের অবশ্যই টেস্ট করা উচিত। আমি এটা দেখাচ্ছি, তো ওটা শরীরের পক্ষে খুব সুন্দর খাওয়া। পুদিনার ওটা হবে, পুদিনার ওটা হবে কত করে? এই জায়গাটা কিন্তু সবাই চেনে, এই জায়গাটা হচ্ছে একদম হাওড়া যেখান থেকে আমরা বাস ধরি, মানে হ্যাঁ বড় ঘড়ি 10 নম্বর গেট। আমরা এখান থেকে 10 নম্বর, তো 10 নম্বর গেট, 10 নম্বর গেটের সামনে। তো যে ডান্সারদের, মানে আমি তো ডান্সার, যেহেতু আমার ডান্সের চ্যানেল, তো সেহেতু আমি সব ডান্সারদেরকেই বলবো, যারাই নেবে ভালো কিছু খেতে ইচ্ছা করবে শরীর ঠান্ডার জন্য, এই যে আখের রস আছে এখানে, আর আখের রস ছাড়া এখানে পুদিনাটা আমি খুব খাই, তো সেটাকে আমি প্রেফার করব। আর এই দাদা এটাকে বানিয়ে দিচ্ছে, 20 টাকা মূল্য। হ্যাঁ বেশ, দেখে নাও, তা স্ট্র দিও না গো। তো বুঝেই গেছো দোকানটা কোথায়, আরও 2-3টে দোকান আছে, যেটা থেকে মন চায় সবাই খাবে। তো আমার তো এটা থেকে মন চাইলো, দাদা মনে ডাকলো, তো এখান দিয়ে খাচ্ছি। যাই হোক, নৈহাটি যাওয়ার ট্রেনে চাপাচাপি করে বসে এখন যাচ্ছি শ্যামনগর। হাওড়াতে ইডলি ধোসা খাওয়ার পরে আর ওটা কী ছিল, ওটার নাম জানি না, ঠিক ভুলে গেছি। তো এখন শিয়ালদায় যা খাওয়া হলো সেগুলো দেখানো হলো না, নর্মাল যেগুলো আমি লেবু জল টাইপের খাই, মানে যেগুলো আর কি শরীর ঠান্ডা রাখে, সেগুলো খাওয়া হয়েছে। আর এখন শ্যামনগরে গিয়ে দেখা হচ্ছে।